ব্রেকিং নিউজ আছে। ডিজিএমও ভারত পাক ডিজিএমও পর্যায়ে বৈঠক হয়েছে এবং ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর উঠে আসছে। সংঘর্ষ বিরতিতে সম্মতি দুপক্ষের, নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে সম্মতি, পাকিস্তান লাইনে চলে এসছে। কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে ব্রেকিং। আজকে 8টার সময় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, তার আগে এই মুহূর্তে ব্রেকিং। ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক ইতিবাচক, সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে দুই পক্ষ। কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে ব্রেকিং। লাইনে এসেছে পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে সম্মতি দিয়েছে পাকিস্তান, কারণ তাদের আর কোনো উপায় নেই। আমি যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে। স্যার, এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, ডিজিএমও লেভেলে কথা হয়েছে এবং দুই পক্ষ জানিয়েছে তারা শান্তি বজায় রাখতে রাজি আছে। কিন্তু স্যার, পাকিস্তান প্রথম দিন সিজফায়ারের পর কয়েকটা ড্রোন পাঠিয়ে দিয়েছিল। কি চেষ্টা করছিল? ভারত প্রমাণ দেখিয়েছে কোথায় কোথায় কিভাবে পাকিস্তানের কোথায় আঘাত লেগেছে, কোথায় সেই ছবি ভিডিও সব কিছু। আর পাকিস্তানের প্রেস কনফারেন্সে ওদের ডিজিআইএসপিআর বসে বলছে আমরা এই ধ্বংস করে দিয়েছি, আমরা ওই ধ্বংস করে দিয়েছি। একটা ছবি, একটা প্রমাণ নেই। ওদের দেশের মানুষ সেটা বিশ্বাস করছে। এতটা অশিক্ষা স্যার। কিশলা, একদম ঠিকভাবে আপনি বলেছেন। এবং আজকে যখন ডিজিএম ওদের ব্রিফিং হচ্ছিল, ওখান থেকে খুব পরিষ্কার বলেছে যে তুরস্কর যে ড্রোন ইউজ করেছে এবং খুব সস্তা ড্রোন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ড্রোনের থেকে নিয়ে মিসাইল PL-15 সবই হয়তো ইউজ করেছে পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা দেখার, ভারতের সামরিক বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ডিজিএমও বলেছে এবং ডিজি এয়ার অপারেশন দুজনেই বলেছে এবং পুরো বিশ্ব দেখেছে। আমাদের কাউকে বলার আর দরকার নেই। 140 কোটি মানুষ এই প্রত্যেক দিন প্রত্যেক সকালে উঠে দেখেছে যে যে ড্রোন গুলো পাঠিয়েছিল তার ধ্বংসাশুভে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আছে, মিসাইল ভেঙে পড়ে আছে। এবং এয়ার ডিফেন্স সিস্টেমে অনেকে শুধু বলা হয়েছে যে S-400, না, S-400 only one part of the air defense system. এয়ার ডিফেন্স সিস্টেম না, আমরা L-70 ইউজ করেছি, পেট্রোজয় ইউজ করেছি, শিল্কা ইউজ করেছি, আকাশের ইউজ আছে এবং বিভিন্ন যে আমাদের স্পাইডার ইউজ করেছি। তো এই বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম কমপ্লিট মেকানিজম, এটা কিন্তু ক্যাম্বারলি থেকে ওয়েস্ট পয়েন্ট থেকে নিয়ে গিয়ে লন্ডনে এভরিওয়্যার যেখানে মিলিটারি হিস্ট্রি নিয়ে পড়াশোনা হয়, সামরিক বাহিনী নিয়ে যেখানে পড়াশোনা হয়, আমি বলে দিচ্ছি যে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটা নতুন চ্যাপ্টার ইতিহাসে এই সামরিক বাহিনীর পড়াশোনা অ্যাড হবে, যেখানে ভারত লাইন অফ কন্ট্রোল এবং আইবিতে নিজেদের মেকানাইজ ফোর্স এবং ইনফ্যান্ট্রি ক্রস না করে তাদের ডিপ ইনসাইড, প্রথম দিন ভাওয়ালপুর 100 কিলোমিটার, তারপর আমরা যেখানে যেখানে অ্যাটাক করেছি, আরো আপনারা নিশ্চিতভাবে একদিন বাদে আরো দুদিন বাদে শুনতে পারবেন, ডিজিএমওরা বলবেন 500 কিলোমিটার ঢুকে এই কিরানার কথা চলছিলাম, কিরানা, সারগোদা, এই বিভিন্ন যে ওদের স্টক পাইল ছিল, এটা আপনার সঙ্গে আমি গতকাল ডিসকাস করেছিলাম, কিন্তু আমি কালকে উইথ রেসপন্সিবিলিটি সামনে বলিনি ক্যামেরা। আজকে এটা মাধ্যমে চলে এসছে, প্রিন্টে চলে এসছে, ইলেকট্রনিকে চলে, আজকে বলতে আপত্তি নেই। এবং এই কিরানার থেকে দূরে ওদের হচ্ছে ফিউশন এনরিচমেন্ট সেন্টার, এটা হয়তো অনেকে জানে না। সেইখানে যেখান থেকে ওরা এই স্টক ফাইল গুলো নিয়ে আসে, এবং এই কিরানা হিল হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো। এই কমপ্লিট মিসাইল সিস্টেম, একটা কমপ্লিট একটা টেম্পারেচারে রাখতে হয়, তার সঙ্গে স্টক ফাইল সমস্তই ওখানে রাখা হয়। এবং ওটা হিট হয়েছে কি না হয়েছে আমি বলতে পারবো না, ভারত সরকার বলবে। স্যার, একটা আপডেট জানিয়ে রাখি, লাস্টে একটা প্রশ্ন করা হয়েছিল এয়ার মার্শালকে যে আপনারা কি কিরানায় আঘাত করেছেন। উনি বলেছেন ওখানে কি আছে, কোথায় আছে ইত্যাদি, আমরা সেখানে হিট করিনি, এইটুকু কথা তিনি বলেছেন। এর আগে পরে কিছু বলেনি, কিন্তু যেভাবে বলেছেন এটা কোথাও আকার ইঙ্গিত ছিল যে আমরা জানি ওখানে কি আছে, আমরা হিট করতে পারতাম, কিন্তু আমরা দয়া করে করিনি। এই টোনে, মানে আমি কিন্তু রিড করছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, উনি বলেছেন আমরা হিট করিনি। একদম, হ্যাঁ বলুন স্যার। একদম, এটা খুব হাস্যকৌতুকে বলেছে। এবং পুরো আপনাদের যত কলিগ বসেছিল সবাই ওখানে হা হা করে হেসে উঠেছে। এবং তার সঙ্গে যে সারগোদা এয়ারপোর্ট, একদম সারগোদা এয়ারফোর্স বেস, এটা F-16, যারা এই ওদের মিসাইল এই হাতাফ 2 আবদালি সিস্টেম যদি কোনো সময় সাহস দেখাতো, তার আগে ভারত দেখিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। এবং 1টা 44 এবং সকাল 3টে 4, 10 তারিখ
ভোরবেলা 1:40 এবং 3:40, 3:04 না 3:40, এই দুটো সময় একটা ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। ইসরো বলছে কোনো টেকটনিক প্লেট সরে যায়নি, তাই এটা নর্মাল ভূমিকম্প না। এই ভূমিকম্পটা কিসের ভারত সরকার বলবে, আমরা কিসের ভূমিকম্প স্যার? আমি স্যারের কাছে আসার আগে ভারত সরকার বলবে এই ভূমিকম্পটা কেন হয়েছিল এবং কেন সকালবেলা দাঁত মাজার আগে এই শাহবাজ শরীফকে তার কাকার কাছে সঙ্গে সঙ্গে ফোন করতে হলো, ব্রাসেলসে করতে হলো এবং চীনকে করতে হলো, এবং আঙ্কেল ট্রাম্পকে কেন ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সাইড নিয়ে পাকিস্তানকে বাঁচাতে হতে হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।